আজ ফেলানী হত্যা দিবস। প্রিয় দর্শক ও শ্রোতা ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2013 সালে আমাদের ভারত বাংলাদেশ সীমান্তে ফেলানী নামক একটি তরুণীকে নৃশংসভাবে হত্যা করে বিএসএফ, ভারতীয় সীমান্ত রক্ষীরা তাকে হত্যা করে কাঁটাতারের বেড়ায় ঝুলিয়ে রাখে। বিষয়টি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে, এমনকি এটি ভারতের হাইকোর্ট পর্যন্ত বিষয়টি নিয়ে মামলা রুজু হয়েছিল ওখানে, এবং এটার মামলা চলেছিল। কিন্তু এক পর্যায়ে এ বিষয়ে ভারতীয় আইন প্রণেতারা কোনো ধরনের সঠিক সিদ্ধান্ত দেয়নি এবং সঠিক বিচার ফেলানী কিংবা তার পরিবার পায়নি। এটা হলো ভারতের একটা প্রকৃত চরিত্র। বাংলাদেশের সাথে তাদের, যদিও আমাদের প্রতিবেশী সুলভ আচরণ হওয়া উচিত, কিন্তু তারা আমাদেরকে যেভাবে দেখেন সেটা প্রতিদিন আমাদের সীমান্তে বাংলাদেশের সাধারণ নাগরিককে যে ওদের সীমান্ত রক্ষীরা হত্যা করে থাকে, সেখান থেকেই বিষয়টি পরিষ্কারভাবে বোঝা যায়। ভারতের সাথে চীন প্রজাতন্ত্রের বড় একটি সীমান্ত রয়েছে। চীন প্রজাতন্ত্র প্রতিনিয়তই আস্তে আস্তে করে হলেও ভারতের সীমানা ক্রস করে বা পাড়ি দিয়ে তাদের টেরিটরি ইনভেড করছে বা দখল করে নিচ্ছে। এমনকি কয়েকটি গ্রাম দখল করে নিয়ে গণচীনের আর্মি সেখানে তাদের বেস ক্যাম্প করেছে। কিন্তু নরেন্দ্র মোদী সরকার এ ব্যাপারে কোনো আপত্তি করেনি, সে হজম করে গেছে এবং সে পার্লামেন্টে স্বীকার করেছে যে চীন তাদের কোনো ভূমি দখল করেনি। এটি শুধুমাত্র পিঠ বাঁচানোর কথা। এ ধরনের ঘটনা যদি বাংলাদেশের সাথে, নেপালের সাথে হতো, তাহলে ইতিমধ্যে হয়তোবা ভারতের আর্মি ঢুকে পড়তো ওই দেশে। তো পাকিস্তানের বর্ডারে, ওয়াগা বর্ডার বা অন্যান্য পাঞ্জাবের বর্ডারে এ ধরনের কখনোই কোনো কিলিং বা সীমান্ত হত্যা হয় না। এটা শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে অহরহ হচ্ছে। আমি আফ্রিকার কনটেক্সটে কিছু কথা বলবো। আফ্রিকার অনেক দেশে, যেমন সোমালিয়ার সাথে ইথিওপিয়ার সীমান্ত রয়েছে, প্রায় 100 কিলোমিটারের মতো জায়গা রয়েছে নোম্যান্স ল্যান্ড। ওখানে ইন্ডিজেনাস বা নৃগোষ্ঠীরা আসা যাওয়া করে, তাদের ভিতরে ব্যবসা বাণিজ্য সম্পর্ক রয়েছে, কিন্তু কোনো ধরনের হত্যা কিংবা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত এ ধরনের ঘটনা ঘটে না। উগান্ডার সাথে এ ধরনের সীমান্ত রয়েছে দক্ষিণ সুদানের, কোনো সমস্যা নেই, তারা আসা যাওয়া করে, তাদের সাথে সম্পর্ক রয়েছে। কেনিয়ার সাথে রয়েছে সাউথ সুদানের, সমস্যা নেই। কেনিয়ার সাথে সোমালিয়ার রয়েছে, কোনো সমস্যা বা মৃত্যুর ঘটনা আমি কখনো দেখিনি, শুনিও নি। অনুরূপভাবে তানজানিয়ার সাথে রয়েছে কেনিয়া, কিন্তু কোনো ধরনের এ ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু কখনোই বর্ডারে হয় না। ট্রেস পাস হচ্ছে, একজন অনেক সময় ভিসা না নিয়েই তারা যে যার মতো হেঁটে চলে যাচ্ছে তাদের পশু গবাদি নিয়ে, কিন্তু তারা আবার ফিরে আসছে। এটা রিসিপ্রোকাল এবং খুবই বন্ধুসুলভ এবং প্রতিবেশী সুলভ। আমাদের দেশের সাথে ভারতের এই সমস্যা, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় আজকে এই ফেলানী হত্যা দিবসে আমি মনে করি সরকারের খুবই কঠিন একটা অবস্থানে যাওয়া উচিত। ভারতের বোঝা উচিত যে আমরা প্রতিবেশী, আমাদেরকে করদ রাজ্য হিসেবে গণ্য করাটা সঠিক নয়। এটা তাদের এই যে মনস্তাত্ত্বিক যে তাদের অবস্থান, সেখান থেকে তাদেরকে সরে আসতে হবে। আপনাদের অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।